আহাদ। আল্লাহ পাক বলেন, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই এক এবং অদ্বিতীয় একদম ইসলামের প্রারম্ভিক ফাউন্ডেশন সাহাবী, তিনি রাসূলকে এখনো দেখেন নাই। সবেমাত্র মক্কাতুল মুকাররমায় নবুয়তের সূর্য উদয় হয়ে নবীজি ইকামতের দিনের দাওয়াত দিচ্ছিলেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন। 36 কোটি দেবতা থেকে ফিরে এসে এক এবং অদ্বিতীয় রবের ইলাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ নবীর সাহাবী নাম তার বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো নবীজিকে দেখেন নাই চরম চোখে। তিনি শুধু বলেন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খলফের কি দাস ছিলেন। হাবশী বিলাল ছিলেন, আফ্রিকার কালো বিলাল ছিলেন। এই উমাইয়া বিন খলফের বাড়িতে থাকেন দাস এবং গোলাম। উমাইয়া বিন খলফের খায় এবং পরে তার বাড়িতে থাকে। উমাইয়া দেখে বলে, বিলাল তুমি নাকি আকিলার ইবাদত করো, মুহাম্মাদের ইবাদত করো। বলে আপনার কি বিশ্বাস হয় না? আপনার যদি বিশ্বাস না হয় আপনি এখনই শোনেন আমার মুখে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বলে, বিলাল এই ঘোষণা দেওয়ার পরিণতি কি তুমি জানো? বলে না, তা জানি না। বলে এই কলেমার ঘোষণা দেওয়ার পরিণতি হলো হয় দুনিয়া ছাড়তে হবে, না হলে জীবন দিতে হবে। উমাইয়া ঘোষণার পরে বিলাল বলে, নেতা গো, দুনিয়ার মনিব আপনি শুনে রাখেন, আমি বিলাল দুনিয়া ছাড়তে রাজি আছি, তবে জীবন দিতে রাজি আছি, কলেমা ছাড়তে রাজি নাই, ঈমান নষ্ট করায় রাজি নাই। উমাইয়া দুষ্ট ছেলেদের, ছোট্ট ছোট্ট ছেলেদের লেলিয়ে দিল, হাতে রশি পায়ে রশি, নিচ থেকে উপরে টেনে উঠাচ্ছিল, উপর থেকে নিচে নামাইতেছিল। মহল্লার বাজারগঞ্জ আপনার টেনে টেনে বেড়ায়। এরপরে কি করে, হাতে পায়ে রশি লাগাইয়া টান টান করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপাইয়া দে বলে, বিলাল এখনো তো সময় আছে রে, বিলাল সময় আছে, ঈমান ছেড়ে যে জীবন রক্ষা পাবে। বিলাল বলে, না না না, আমার রব আমার ইলাহ আহাদ, আহাদ এক এবং অদ্বিতীয়। বিলালের বুকের উপরে পাথর চাপাইয়া দেয়। বিলাল দেখে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমার আল্লাহ হলেন মুখাপেক্ষী, কারো দিকে তিনি তাকায়া থাকেন না, অপেক্ষা করেন না। একটু জোরে বলা যাবে না মারা হওয়া? শোনার আমার মুসলমানেরা, উমাইয়া বিলালকে ধরে নিয়ে দুটি খেজুর গাছের সাথে এমন করে দুই দিকে দুইটা হাত টান করে প্যারাগ লটকাইয়া দিল। লোহা পোড়াইয়া নিয়ে সে টক টক করতেছে লোহা। বিলালের সামনে ডেকে বলতেছে, বিলাল বলো তো এটা কি? বিলাল বলে, মনিব
এটা হলো লোহা, আগুন দিয়ে পোড়াই যায়। বলে বেলাল রে, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে, এক আল্লাহকে বেঁধে রেখে নবীকে ছেড়ে দে, 36 কোটি দেবতার উপাসনা কর। আল্লাহর নবীর সাহাবী বেলাল ডেকে বলে, ও মাইয়া, যত নির্যাতন করো রাজি আছি, ইমান ছাড়তে নাই রাজি নাই। বলে যখন লোহাটা এমন করে মুখের উপরে ধরেছে, ঠোঁটটা পুরে দিভাই দে হয়ে গেল, এমন সময় গালের উপরে একটা চিহ্ন বসে গেল। উমাইয়া এমন করে যখন চিহ্ন দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে গেল। ডান দিকে শুইলে বাম দিকে ফিরতে পারে না, বাম দিকে শুইলে ডান দিকে ফিরতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বেলাল শুতে পারে না। এমন সময় দরদি নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়ার সর্বপ্রথম তিনি ঈমান এনেছিলেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন খবর পাওয়ার পরে উমাইয়ার বাড়িতে। যা বলছে, উমাইয়া এত জীর্ণ শীর্ণ দুর্বল গোলাম দিয়ে কি করবা? এই গোলামকে কে তুমি বিক্রি করবে না? উমাইয়া ডেকে বলে, রে আবু বকর, তুমি দুর্বল, জীর্ণ শীর্ণ দুর্বল গোলাম দিয়ে কি করবা? বলে তুমি যদি বিক্রি করো, যত দুর্বল হোক না কেন আমি তার তদবির করব, সহযোগিতা করব, কিনে নিয়ে যাব। এবার উমাইয়া ডেকে বলে, আবু বকর কত টাকা দিবে বোঝার জন্য বললাম। আবু বকর বললেন, উমাইয়া রে, তোমাকে 10 দিরহাম দিব। উমাইয়া বলে, আবু বকর যাও, তোমাকে বিলালকে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিলালকে নিয়ে রওনা করলেন। পিছন থেকে উমাইয়া ডেকে বলে, আবু বকর, তোমার মতন বোকা আবু বকর আর কেউ নাই। আবু বকর বলে, রে উমাইয়া, আমারে বোকা বলো কেন? বলে তুমি 10 দিরহাম দিয়ে তো দুর্বল গোলাম কিনে নিলে, তুমি যদি আমারে সামান্য 2-3 দিরহাম দিতে, তার বিনিময়ে আমি বেলালকে তোমার কাছে খরিদ করে দিতাম, বিক্রি করে দিতাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, উমাইয়া, তোমার মতন নাদান গাধা পৃথিবীর জমিনে আর কেউ নাই। উমাইয়া বলে, কে বলে, আবু বকর, আমারে গাধা বললে কেন? বলে, উমাইয়া, আমি আবু বকরের জাগতিক সম্পত্তি যদি চাইতে, আমার যত মাল সামান আছে জমিটা চাইতে, তার বিনিময় হলেও আমি আবু বকর বিলালকে ক্রয় করে নিতাম। জোরে জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন না মারহাবা। উমাইয়া, তোমার মতন গাধা পৃথিবীর জমিনে কেউ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, পরিবারের বংশের লোকেরা, এইটিকে বলা হয় খুরতুম, মানে চিহ্ন করা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে কিয়ামত পর্যন্ত বংশের যত মানুষ জন্মগ্রহণ করবে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের মুখে একটা চিহ্ন দেওয়া হয়। ওদের জিজ্ঞাসা করলে তোমরা কারা? বলে আমরা হলাম হাবশী বিলালের বংশের মানুষ। বলে কেমনে হাবশী বিলালের পরিবারের মানুষ? আল্লাহর নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দরদের নবী বলেন, মায়ার নবী বলেন, রাসূলুল্লাহর সাহাবীরা, আমি রাসূলের ওফাতের পরে যারা একটা সুন্নতের আমল করবে, পাবন্দি করবে গো, আমি আবু বকর, আমি আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম,
ইয়াউমাল কিয়ামতের ময়দান বড় বিভীষিকার ময়দান হবে। এই ময়দানে মাহশারে আদালতে আখিরাতে ওই উম্মত আর আমি একই জায়গায় একটা জান্নাতের মধ্যে অবস্থান করব। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকেরা বলে, আমরা বিলালের সুন্নাত আমল করি কিয়ামত কিয়ামত পর্যন্ত। বিলালের পরিবারে যত মানুষ জন্মগ্রহণ করবে খুরতুম তাদের গালে একটা চিহ্ন করা হবে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, যেই ময়দানের মালিক হবে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, তিনি যেদিন কাহার নাম ধারণ করে বিচার শুরু করে দিবেন, ওই সিংহাসনের পাশ দিয়ে আমরা বিলালের পরিবারের মানুষ যাব। আমার আল্লাহ দেখে বলবে, কারা তোমরা কোথায় যাচ্ছ? শোনো, তোমাদের গালে কেন চিহ্ন দেখা যায়, খুরতুম কেন দেখা যায়? ওরা চোখের জল ফেলে ফেলে বলবে, রব্বি আল্লাহ, তোমার প্রেমিক ছিল, তোমার বন্ধুর প্রেমিক ছিল হযরতে বিলাল। এই বিলালকে উমাইয়া এত নির্যাতন করেছিল, এত কষ্ট দিল, যার কারণে আমরা বিলালের মহাব্বতে বিলালের পরিবারের লোক, বিলালের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের পিতা এবং মাতা আমাদের গালে একটা চিহ্ন দিল, এই চিহ্নটা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হইলাম। আমার আল্লাহ বলেন, আমার বিলালকে যদি এত মহাব্বত করেছি, ভালোবাসেছি, এই ভালোবাসা প্রেম বিনোদন করার কারণে আমি আল্লাহ রহমতের সাগরে জোশ মারে গেল। যা যা যা, তোদের জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আহাদ আহাদ আহাদ। আলোচনা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীজি সবেমাত্র ইকামতের দিনের দাওয়াত দিচ্ছেন। দুইটা মতের কথা বেশি বলা হয়েছে সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। একটা হলো নবীজি সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে সকালবেলা বলছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, তার মানে ভোরের বিপদ, ভোরের বিপদ। নবীজি যখন বলছেন ইয়া সাবাহা ইয়া সাবাহা, ভোরের বিপদ, ভোরের বিপদ, কুরাইশের লোকেরা, আরবের সকল গোত্রের লোকেরা সকালবেলা সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত হয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন আমাদের ডাকলে এমন করে বলো? আল্লাহর নবী বলেন, ও কুরাইশের লোকেরা, মক্কার নেতা নেত্রীরা শোনো, আল্লাহর নবী এমন করে দুই হাত হাত ছানিতে বলতেছিলেন, আমি তোমাদের একটা ভবিষ্যৎবাণী দেব, বলবো, আমি যা বলবো তোমরা কি তা বিশ্বাস করবে কিনা বলো? এক বাক্যে সকলেই বলল, অবশ্যই। আলামিন, আপনি হলেন সত্যবাদী, আপনি যা বলবেন তা কেন বিশ্বাস করব না? আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, ও কুরাইশের লোকেরা, এই যে সাফা পাহাড় দেখা যাচ্ছে, এই সাফা পাহাড়ের পাদদেশে একটা গোষ্ঠী অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী ওখানে অবস্থান করে। তোমাদের একটা ঘোষণা দিতে বলবো, এই ঘোষণা যদি তোমরা দাও তাহলে তোমাদের উপরে সশস্ত্র বাহিনী আক্রমণ করবে। উপস্থিত জনতা বলল, আল আমিন, আপনি কি ঘোষণা দেন? আপনি বলেন না। সোনার নবী, জানের নবী, প্রাণের নবী, গুনাহগার উম্মতের বন্ধু, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে দাঁড়া ছিল খাজা চাচা আবু লাহাব, যার নামে আয়াতে কালিমা তেলাওয়াত করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক কি সুন্দর চমৎকার ভাষায় বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন।
কারণ 2 হাত কেন এখানে এসেছে? আপনি যখন কাউকে চওর দিতে যান বা ঢেল দিতে যান, কাউকে মারতে যান, 1 হাত লড়ে না 2 হাত লড়ে? 2 হাত লড়ে না? 2 হাত লড়ে। জন্য আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব পাশেই দাঁড়াছিল। আবু লাহাব দেখে বলে মুহাম্মদ আলে হাদা জামাতানা, এ মুহাম্মদ ধ্বংস হ, হে মুহাম্মদ ধ্বংস হ, তুই এই জন্য আমাদের ডাক দিলি। আবু লাহাব তাম পৃথিবীর মানুষ যদি মুহূর্তের মধ্যে বলতে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তাহলে কি ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? তাই আমার আল্লাহ পাক বল তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইলি। এ আবু লাহাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে ঢোকায়া দেই আর দিনকে রাতের মধ্যে ঢোকায়া দেই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ আমার নবীকে সম্মানিত করেছি, অবশ্যই আমল কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর বুকে আমি সম্মানিত করে রেখেছি। জয় বলো আল্লাহু আকবার। আবু লাহাব বলে ধ্বংস হওয়ার কথা, আর আমার নবী ধ্বংস হবে? আবু লাহাব পায়ের নিচ থেকে একটা পাথর তোলে। এই পাথর তোলার পরে নবীজির নবুয়তি চেহারা লক্ষ্য করে মাথার উপরে মারে, মাথাটা ফেটে রক্তগুলো দর 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 করে পড়ে যাচ্ছে। নবী আমার, মা হারা নবী, বাবা হারা নবী আমার, আব্বা হারা নবী, মা হারা নবী। আকাশের দিকে তাকিয়ে জিবরাইলের খবরের অপেক্ষায় রইলেন, জিবরাইলের অপেক্ষায় রইলেন। উপস্থিত আবু লাহাব উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলে, উপস্থিত জনতা। আর জনতা বলল, নেতা আপনি কি কাজ করলেন? আলা আমিন অন্যায় কোনো কথা বলে নাই, ঝগড়াঝাটি করে নাই, বিবাদ করে নাই। আপনি কেন পাথর তুলে নবুয়তি চাঁদমা কাছে হারার উপর পাথর মারলে? এই পাথর মারার কারণে কপালটা ফেটে রক্তগুলো দর দর করে পড়ে যাচ্ছে। আবু লাহাব দেখে বলে, উপস্থিত জনতা, আমি যে কাজ করেছি এইটা যদি তোমরা না করো, আজকে আমার নেতৃত্বে এখানে জিন্দা দাফন হয়ে যাবে। অতএব তোমরা এই কাজ করো, অথবা তোমরা যদি না করো তোমাদের বাড়িঘর লুটপাট করা হবে, তোমার সন্তানের গর্দান নেওয়া হবে। উপস্থিত জনতা ভাবল নেতা যা করেছে আর যা বলেছে তাই তো করবে। উপস্থিত জনতা সকলে ইচ্ছা মতো নবীজির নবুয়তি দেহের উপরে পাথর মারে। এই পাথর মারে আবু লাহাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল স্বামী স্ত্রী রাসূল কটাক্ষ ভাষায় গালি দিতে শুরু করে দিল। নবী আন্নাও মেসায়, মা হারা নবী, বাবা হারা নবী। বাবার কথা মনে পড়ে গেল, মার কথা মনে পড়ে। নবী আমার নবুয়তি চোখ দিয়ে পানিগুলো ঝর্ণা ধারার মতন ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। এমন সময় জিবরিল আমিন আসমান থেকে সাঁ করে উড়াল দিয়ে এসে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়ায় যাবেন না, আপনি পেরেশান হবেন না। আবু লাহাবের স্ত্রী আপনাকে অকাট্য ভাষায় গালি দিল, আপনাকে অকাট্য ভাষায় বকাবকি দিল, তার জবাব আসমান থেকে আল্লাহ পাক দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আশ্চর্য হবেন না, পেরেশান হবেন না। আপনার গালির পাল্টা জবাব আমার আল্লাহ পাক আসমান থেকে সমাধান করেছেন। জোরে জোরে বলুন না মারহাবা। আপনি চিন্তা করুন, কিয়ামতের দিন ইসলামের দাওয়াত দেওয়ার আগে নবীজির দুটি বিটি, আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবা, নাম মনে রাখবেন, মনে রাখলে আপনারাও বক্তা হয়ে যাবেন।
একটা হলো উতাইবা, উতবা, আর একটা হলো উতাইবা। এই দুই ছেলের সাথে নবীজির দুই মেয়ে বিয়ে দেওয়া হলো। নবীজি যখন কলেমার দাওয়াত শুরু করলেন, আবুল আহাব দুই সন্তানকে ডেকে বলছে, উতবা, উতাইবা, এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়েকে তালাক না দিলে আমার মুখ দেখা তোদের জন্য হারাম। এমনি তো মুখ দেখা হারাম, বুঝতে পারছেন? আবুল আহাবের মুখ আবুল আহাবের সন্তানদের জন্য হারাম। উতাইবা নবীজির চরণে কদম মোবারকে হাজির, অকাট্য ভাষায় গালি দিতে শুরু করে দিল। উতাইবা নাপাক মুখ থেকে নবীজিকে, নবীজির চেহারা মোবারকের দিকে যখন থুতু নিক্ষেপ করছে, নাউজুবিল্লাহ বলুন। এই থুতু মারার কারণে জিবরিল আমিনের পাখা দিয়ে থুতুটা দূরে সরাইয়া দিল। এমন সময় গালি দিচ্ছে আমার নবী বললেন, আল্লাহ, আবুল আহাবের বেটা, এরা বেটা নাই, এরা হইল ঠেটা, এরা ছিল ছাগলের পাটা, এরা বাজাইছিল সমাজের লেটা আর বেটা, কবরে যাওয়ার পর দুইটাই কাছে এখন জাহান্নামের ঝাঁটা বেটা। জোরে বলুন না কথা ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন, আল্লাহ, আবুল আহাবের বেটাদেরকে তোমার কুকুরের মধ্যে একটা কুকুর লেলিয়ে দাও, অথবা কোন ভাগ যেন ধরে ওদেরকে আহার করে খায়। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। পড়তে দেরি নবীদের কবুল হতে দেরি নয়। অনুকাহীকে হিন্দু ধর্মের গ্রন্থে বলা হলো অনুকাহী বেদ, লা ইলাহা ইল্লা ইলাহা পরমপাদম, জনম বৈকুণ্ঠ পার্থ তাপি নাম মুহাম্মাদের। হিন্দু ভাইরা বলেছেন এই বেদ গ্রন্থে লা ইলাহা পড়লে তোমার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ো, সাথে সাথে জীবনের গুনাহ মাফ। লা ইলাহাতে নাই রে আল্লাহ, ইল্লাল্লাহতে প্রেমের খেলা। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা একটা পাঠ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা পাঠ, দুইটা পাঠ। একটা বলা হলো সুন্নাত আর একটা বলা হলো ফরজে আইন। না বললে এইটা যদি কেউ অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, একটা বলা সুন্নাত আর একটা বলা হলো ফরজে আইন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12 অক্ষর, এই 12 অক্ষরে কোনো নুকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে 12 অক্ষর, এইটার মধ্যেও কোনো নুকতা নাই। 12 12 কত হয়? কথা বলুন। 12 দুগুণ 24, রাতের মধ্যেও 12, দিনের মধ্যেও 12, কত হলো? 12 12 24। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইলমে তাসাবের কিতাবে বলা হলো, তাজকিয়া নফসের কিতাবে বলা হলো, প্রত্যেকটা মুমিন মুসলমান নারী এবং পুরুষের বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, এইটার নাম বলা হয় লতিফাই কল। আল্লাহ নবী বলেন 12 12 24 অক্ষর, রাতেও 12 দিনেও 12। ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা যদি দিনের মধ্যে
কোন অন্যায় করে ফেলো, গুনার কাজ করো, অথবা রাতের মধ্যেও যদি কোনো গুনার কাজ করো, এই রাতের 24 ঘন্টার ভিতরে যখন কোন গুনার কাজ হয়ে যায়, ওই বান্দা যদি রাতের শেষ অংশে আমার আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে রাত এবং দিনে 24 ঘন্টার ভিতরে গুনাহ করার পরে শেষ অংশে যখন যুবক রাতের শেষ অংশে বসে যখন অনুতপ্ত হয়, চোখের 2 ফোঁটা পানি ফেলে দেয়, নামাজে যখন দণ্ডায়মান হয়ে যায়, নফল নামাজের ভিতরে সূরাতুল ইউনূসের তাফসীরের মধ্যে বলা হলো, আমার আল্লাহ পাক বলেন মা যখন দুধের ভিতরে চিনি দিয়ে জাল দেয়, দুধের ভিতরে চিনি দিলে যেমন মিশ্রিত হইয়া যায়, বান্দা যখন নফল নামাজে দাঁড়াইয়া যায়, দুধ আর চিনির মতন বান্দার আমি আল্লাহ পাক দুইজন মিশ্রিত হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ পাক বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যখন ইস্তিগফার করে তওবা করে চোখের পানিটা ফেলে দেয়, আমি আল্লাহ লোহার চেয়ে মজবুত, এত শক্ত, তার উপরে মোমের চেয়ে বেশি নরম হইয়া বান্দার চোখের পানিগুলো মুছাইয়া দেয়। একটা বার টান দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলে, আমার নবী বলেন, রাসূলুল্লাহর সাহাবীরা এই রাত দিন 24 ঘন্টা অন্যায় করার পরে যদি তোমরা একটা বার ইহতিমামের সাথে ইতিকাবের সাথে যদি কলেমা তয়্যিবা উচ্চারণ করো, আমি আব্দুল্লাহ মেনার বেটা বলে গেলাম, তোমাদের জাগতিক জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এরপরে তাব্বা ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাহাবী কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো। দিনকে, অর্থাৎ রজ্জু মানে দিনকে, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, যে দিন তোমাদের জন্য জীবন ব্যবস্থা করে দিলাম, এই দিনকে তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সুয়াইদ ইবনে তামিম, দেখুন সাহাবী কাদের বলা হয়। সুয়াইদ ইবনে তামিম মক্কায় আছেন, তার বিহ বেদনা, তামান্না, কামনা, বাসনা, যেই দেশে রাসূল নাই, নবী নাই, সেই দেশে আমি সুয়াইদ ইবনে তামিম
জীবন যাপন করতে পারবো না। সঈদ ইবনে তারিক ইতিহাস লেখে মক্কার সবচাইতে বড় ধনী, ব্যাগ ভরা, থলে ভরা, বস্তা ভরা তার গোডাউনের চাবি চোরানি, দোকানপাট মার্কেটের চাবি চোরানি, বস্তায় ভরে কয়েকটা রুটি নিয়ে এক মশক পানি নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হবে, দেখুন হবে, আমাকেই মানে নিতে হবে, তো রাস্তা। কয়েকদিন আগে জালসা হলো বেড়া হাঁটুই পড়ে সারের মাহফিল, বাঙালি ওয়াজ করার পরে মখলেসুন বাঙালি ওনার উপরে আমাকে দিলাম মঞ্চে, এটা কি করে না, ফাইজদাম করে না, মঞ্চে দেওয়ার পরে আমি কাঁসা দিলাম, কাঁসা দিয়ে ওয়াজ করতে লাগলাম। এরকম মঞ্চের পাশে যাচ্ছেন, কইছে যে এও শালা তো কম না রে, ভালো করলেও শালা কয়, খারাপ করলেও শালা কয়, আর শালা শব্দ তো ভালো নাকি? তো দুলোভাই, দুলোভাই হচ্ছে কি ঠেলা, যে দুলোভাই হয়েছে সেই জানে। ও দুলোভাই সামনে কি চলে কি আর পাওয়া যায় না তো। আল্লাহ নবীর সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থলে ভরে ব্যাগ ভরে চাবি চোরানি নিয়ে কয়েকটা রুটি আর এক মশক পানি নিয়ে মদিনায় রওনা করেছেন। আবু জেহেল সামনে ব্যারিকেড দিল, সাঈদ মনে হয় তুমি মনে হচ্ছে মদিনায় যাচ্ছ বা কোথায় যাচ্ছ, হিজরত করেছ। সাঈদ ইবনে তামিম বলে, নেতাজি যা বলেছ সত্যই বলেছ, লা সাক্ষাৎ কোনো সন্দেহ নাই। যেই জগতে, যেই দেশে, যেই মক্কায় নবী নাই, রাসূল নাই, আমি সাঈদ ইবনে তামিম শান্তি পাই না, বসবাস করতে পারবো না। আবু জেহেল বলতেছিল, সাঈদ তোমার ব্যাগের ভিতরে এগুলো কি? বলে আমার গোডাউনের সকল চাবিগুলো, মার্কেট দোকানের সকল চাবিগুলো। বলে তারপরে কি? বলে কয়েকটা রুটি আর এক মশক পানি। আবু জেহেল বলতেছিল, সাঈদ ইবনে তামিম রে, মক্কার চাবি চোরানি নিয়ে তোমাকে আমি মদিনায় যেতে দেব না। সকল চাবি চোরানি গুলো কেড়ে রেখে দিল। সাঈদ ইবনে তামিম রওনা করলেন। গরম পানি খান, চা খাইনি, চা খেলে আমার ঘুম হয় না, ক্লাস করতে কষ্ট হয় ভাই, মনে কিছু নেবেন না। আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে তামিম মন্তর গতিতে চলতে শুরু করে দিল। সামনে আবার ব্যারিকেড দিল। আবু জেহেল বলছে, সাঈদ রে, তোমাকে মক্কা রুটি আর পানি নিয়ে মদিনায় যেতে দেব না। সাঈদ ইবনে তামিমের রুটিগুলো, পানিগুলো রেখে দিল। সাহাবী বলতেছিলেন, নেতাজি সব রেখে দেওয়া আপত্তি নাই, তারপরে মদিনায় যাব নবীজির চরণে শিওরে। সাঈদ ইবনে তামিম রওনা করলেন। সামনে আবু জেহেল আবার ব্যারিকেড দিচ্ছে। কোন সম্পদ নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, পাহাড় পাড়ি দিতে হবে, মরুভূমি পার দিতে হবে, পাহাড় গিরি গুহা পার দিয়ে মদিনায় যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা পরনে ছিল একটা রুমাল বা চাদর, একটা কাপড়। আবু জেহেল বলে, সাঈদ মদিনার কাপড় উপরে তোমাকে মদিনায়, মক্কার কাপড় উপরে তোমাকে মদিনায় যেতে দেব না। কাপড়টা যখন টানাটানি শুরু করে দিলাম, আল্লাহর নবীর সাহাবী সাঈদ দেখে বলে, জিরাত নেতাজি আবু জেহেল
মান আছে, সম্মান আছে, আমি মুসলমান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক বলেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া মিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলো, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির যে উত্তম ব্যক্তি কে হতে পারে, যেই লোকটা আমি আল্লাহর দিকে ডাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে ডাকে, আর নিজেও সদামল করে ভালো কাজ করে, আর কথার কথায় বলে আমি হলাম মুসলমান। জোরে বলুন না মারহাবা। সুয়াইদ দেখে বলে, রে আবু জাহেল, আমি যে মুসলমান, আমার মান আছে, সম্মান আছে, আবরুর আছে, কাপড়টা ছিঁড়ে নিও না, কেড়ে নিও না। টানা হাসরা করতে করতে কাপড়টা টিবাইতে ছয় গেল, ছিঁড়ে গেল। এক টুকরো দিয়ে নিজের ইজ্জতটা আবরুর করি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছে। কয়েকদিনের পর গোসল নাই, খাওয়া নাই, লাওয়া নাই, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, দাড়িগুলো ধোলায় দোষারিত, শরীরটা ধোলায় দোষারিত। এমন অবস্থায় সাহাবী 3 দিন হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। মসজিদে নববীর ভিতরে সকল সাহাবী বসে বসে ইয়াসরিবের খেজুরগুলো খাইতেছিল। সুয়াইদ ইবনে তামিম বড় ক্ষুধার্ত, পরিচয় না দিয়ে খেজুরগুলো খাওয়া শুরু করে দিলেন। সাহাবীরা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সুয়াইদ ইবনে তামিম একাই সকল খেজুরগুলো খেয়ে ফেলে দিল। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহর সাহাবীরা, আমার সুয়াইদকে খেতে দাও। ঈমান এনে মক্কা থেকে মদিনায় আসতে জাগতিক সম্পত্তি, এমনকি তার 1 মশক পানি খাবারের ছিল, কয়েকটা রুটি, তাও ছেড়ে দিয়ে, এমনকি পরনের কাপড়টাও ছেড়ে দিয়ে ঈমান নিয়ে আমার পাশে, আমার চরণে হাজির হয়েছে। আমার সুয়াইদকে তামাম খেজুরগুলোকে আত্মার সত্যি করতে দাও। জোরে জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন না মারহাবা। ওরে দেখবি ছবি পাগল হবি, ওরে দেখবি যদি পাগল হবি, কাঁদবি বসেই নিরালায়। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়, ওরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছুটে চল মদিনায়। আমার বাপ মাহারা নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে কি? আরেকটু চলুক, হ্যাঁ, আরেকটু চলুক। বলতেছিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হোক, প্লাস আবু লাহাবের জাগতিক সম্পত্তি যা আছে তাও সমূলে সব ধ্বংস হয়ে যাক। আল্লাহর গাল, অভিশাপ দেখছেন? আল্লাহর গালির লক্ষণ দেখছেন? আবু লাহাবের 2 বেটা, নবীজির 2 মেয়েকে বিবাহ করল। এই কলেমা দেওয়ার সাথে সাথে আবু লাহাব বলে, উতবা এবং উতাইবা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বিটিকে তালাক দিবি, নইলে আমার মুখ দেখা তোদের জন্য হারাম। তোদের জন্য, যারা করছে না তাদের আছে বউ মারা বেরাম নাকি? এ উতবা উতাইবা তালাক না দিলে আমার মুখ দেখা তোদের জন্য হারাম। সাথে সাথ ক্লিন। উতাইবা কট্ট ভাষায় গালি দিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমার কুকুরদের মধ্যে একটা কুকুর লেলিয়ে দাও। আবু লাহাব সর্বনাশ। মুহাম্মদ যা বলছে তা কবুল হয়ে গেছে, আর এটা খণ্ডন করা সম্ভব নয়। উতাইবা সাবধান, সাবধান থাকবে, সতর্ক থাকবে, নইলে তোমার বারোটা পাঠাই দিবে। মুহাম্মদ যা বলে তা আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব কিছুদিন পরে একটা কাফেলা সাজিয়ে সিরিয়ায় চলে গেল। ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে রওনা করেছে। চলতে 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 সিরিয়া বাজার পাওয়ার আগে মরুভূমির ভিতরে সূর্য পশ্চিম গগনে অস্তমিত হয়ে যাবে। কাফেলাকে লক্ষ্য করে বলে, কাফেলার লোকেরা, সূর্য ডুবে গেল, আর এক কদম আগায়ও না, এক পা তোমরা আগায়ও না, এখানেই তোমরা তাবু ঘেরো। আজকে তাবু ঘেরা হলাম, সারাদিন বড় পরিশ্রম, তো পরিশ্রম ক্লান্ত। তাবু ঘেরার পরে আবু লাহাব ডেকে ডেকে বলছে, কাফেলার লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেটা উতাইবাকে অভিশাপ করেছে, সাবধান থাকো। শুনেছি এলাকা নাকি ভাগ ভাল্লুক পাওয়া যায়, ভাগ ভাল্লুকের আনাগোনা পাওয়া যায়। আমার বেটাকে তোমাদের সকলের মাঝখানে রাখো। কাফেলার সকল উটগুলো চতুর্দিকে বসিয়ে দেওয়া হলো। রাত্রিতে সকল লোকেরা যখন ঘুমিয়ে গেল, সারাদিন বড় পরিশ্রম করেছে, পরিশ্রম তো ক্লান্ত, এমন ঘুম আইছে রে, মরার ঘুম আইছে, মরার ঘুম আইছে। কোথা থেকে বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার এসে আবু লাহাবের বেটা উতাইবাকে ধরে নিয়ে আবু লাহাবের মাথার পাশে বসে বসে রোশ বানাইয়া, কবাব বানাইয়া আচ্ছা মতো তৃপ্তি সহকারে খায়। জোরে বলা যাবে না মারহাবা? আর জোরে বললে মারহাবা। বাঘ এসে মন মতো একেবারে বসানোর মতো বসাইছে। সকাল সকালবেলা যে সূর্যটা আল্লাহ পান পূর্ব গগনে উঠিয়ে দেয়, ধীরে 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 আস্তে আস্তে সূর্যটা সন্ধ্যায় এসে অস্তমিত হয়ে আরশ আজিমের নিকটে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার কাউমার রাকিন অসজুদ অক্তারিব। জোরে বলা যাবে না মারহাবা? সূর্য সন্ধ্যায় আরশ আজিমের নিচে গিয়ে আল্লাহকে আল্লাহু আকবার বলুন, একবার আল্লাহু আকবার। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সূর্য আরশ আজিমের নিচে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে সিজদা দেন। সিজদা তো আমরাও দেই নাকি? এই গতকাল শনিবারের আগের শনিবারে আমি শাহজাদপুর গেলাম। শাহজাদপুরকে সরকারি ডিগ্রি কলেজের মসজিদে আমি জোহরের নামাজ আদায় করলাম। আদায় করার পরে
কিছু ছেলেপেলে আছে, ওরা আমাকে বললো হুজুর আজকে লাঞ্চ করা লাগবে। বললাম না, তোমরা এসব ঝামেলা করো না, আমি হোস্টেলে মোস্টেলে খাই না। নিরুপায় ওরা আমাকে ধরে নিয়ে গেল। হোস্টেলে যাওয়ার পরে এখন যেই দোকানে হোস্টেলে বসছি, খুব গরিব মানুষ, উনি কথার কথায় খেলে আল্লাহ, কথার শব্দই হলো আল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এতবার আল্লাহ বলেন কে? বলে হুজুর আমার কোনো সম্পদ নাই, সামান্য একটু ভিটা, একটা ঘর, আমার কিচ্ছুই নাই, আমার সম্পদই হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। উনি কথার কথায় খেলে আল্লাহ, কথার কথায় খেলে আল্লাহ। এরপরে আমি যে টেবিলে বসছি, একটু সামান্য একটু খাইলাম, খাওয়ার পরে উঠে আসতেছি, ইয়াং একটা ছেলে, সুন্দর প্যান্ট শার্ট পরা, কোট পরা, আমাকে বললো হুজুর আমাকে কি দেখে মনে হয় যে আমি নামাজ পড়ি? বললাম আসলে তো ইয়াং মানুষ, কি করে আপনাকে বলি, আর নামাজ পড়লে তো আমি দেখিনি। ছেলেটা বললো হুজুর দাড়ি, জুব্বা, টুপি, পাগড়ি পড়লে কি সে পরহেজগার হয়? বলে তাও নয়, আবার তাও ঠিক মিথ্যাও নয়। পরহেজগার এটা করলে পরহেজগার হয়, আবার এটা করলে পরহেজগার হয় না। তাহলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে, তাদিল আরকান করে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আশ্চর্য হলাম ছেলেটার কথা শুনে। এরপরে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আসমান থেকে নিয়ামত বেশি করে বাড়িয়ে দেব। আর যখন নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় করো না, লাইন অলাইন কাফারতুম, কাফেরে পরিণত হবে, তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। যুবক বলে হুজুর আমি বিশেষ করে আমার চোখের শুকরিয়া বেশি আদায় করি। কথা বুঝতে পেরেছেন? বলে চোখ আমার আল্লাহ পাক দিলেন, চোখের শুকরিয়া বেশি আদায় করি। জন্য চোখ যদি আমাকে না দিতেন, পৃথিবীর কোন নাজ নিয়ামত আমি দেখতে পারতাম না। এজন্য আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। জয় বলুন আল্লাহু আকবার। সোনার মুসলমানেরা, আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুগের সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর সাহাবী। এই সাহাবী ঈমান আনলেন। ঈমান আনার কারণে আবু জেহেল ধরে পিটান শুরু করে দিলাম। পিটাইতে পিটাইতে তিনি কি করলেন? ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, মৃত্যু বরণ করলেন। সাহাবীর মা, এই সাহাবীর মা, তিনি হলেন 4 নম্বর সাহাবী। এদের বলা হয় ফাউন্ডেশন সাহাবী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ও মায়েরা, বোনেরা, স্বামীদের উপরে চোখ রাঙায় কথা বলো আম্মা জান, বাবু জানেরা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান আনলেন, কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল, আবু লাহাব খবর পেয়ে চলে গেল, সুমাইয়া তুমিও নাকি আমাদের 36 কোটি দেবতাকে লাত্তি মেরেছো, পিলান্তি শট মেরেছো। সুবহানাল্লাহ। সেদিন বাংলা বাস স্ট্যান্ড মসজিদে আমি আগে নামাজ পড়লাম। আসর নামাজ পড়ে আমার জরুরত সাথে গিয়ে ওখান থেকে কাজ সেরে এসে ওযুখানে যাচ্ছি, দেখি এক ইঁদু। রাগ করতেছেন কি আপনারা? ইঁদু মসজিদের টয়লেটে দাঁড়ায় এলেন, সং ভাই করে বসাইতেছে। আমার মনে করে শালা পিছন দিয়ে পিলান্তি শট মারে। সেই মেজাজ খারাপ। দেখলাম এত মানুষ যদি পিলান্টি শট মারে, আমারই তো প্যাস্টিজের ক্ষতি হবে।
মিজাজ সেই গরম। আবু জাহেল আবু লাহাব ডেকে বলে, সুমাইয়া, আমাদের 36 কোটি দেবতাকে প্লান্টি শট মেরেছো নাকি? সুমাইয়া ডেকে বলে, নেতাজি, তোমার কি বিশ্বাস হয় না? শোনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। সুমাইয়া ঈমানের ঘোষণা দেওয়ার পরে আবু লাহাব আবু জাহেলকে বলে, সুমাইয়া, কলেমার ঘোষণা দিলে, ঈমানের ঘোষণা দিলে, রাসূলকে নেতা বলে স্বীকার করে নিলে, আল্লাহকে যাকে দেখা যায় না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আসমাউল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, আর পৃথিবীর জমিনে সুন্দর সুন্দর নাম সময় একমাত্র আমার আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বলে সুমাইয়ার ঘরের মধ্যে ঢুকে পড়ল আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা। ঢোকার পরে মা সুমাইয়ার মাথার চুল গুলো এমন করে ধরেছে। আমার নবী বলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, স্ত্রী যদি অপরাধ করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সাহাবী বলেন, হুজুর 100 অপরাধ করলো তারপরে ক্ষমা করে দাও। সাহাবী বলেন, হুজুর যদি 1000 অপরাধ করেন, আল্লাহর নবী বলেন তারপরেও 1000 অপরাধ করো, বিবিকে মাফ করে দাও। বিবি মানেই হলো টিবি, টিবি মানেই তো যক্ষা, যার হয় যক্ষা তার দেহের থাকে না রক্ষা। আম্মা জান, বাবু জানেরা, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহর সাহাবীরা, স্ত্রীকে মারতে পারো, হাতের রুমাল অথবা মিশক দিয়ে পিটাও, আপনার এই 2 কায়দায় স্ত্রীকে মারা যাবে। সোনার নবী বলেন, স্ত্রীর যদি চুলের খোপা ধরো, এই খোপা ধরার সাথে সাথে তোমার বিবি তালাক হয়ে যাবে। অভ্যাস আছে কারো? স্ত্রীকে মারার অভ্যাস আছে কারো? হ্যাঁ, প্রত্যেক স্ত্রী প্রত্যেক স্বামীর জন্য ইঞ্জিন। বুঝতে পারছেন? ঠিক পাইছেন? প্রত্যেক স্ত্রী প্রত্যেক স্বামীর জন্য ইঞ্জিন। ওরা বাঁকা হাড্ডির তৈরি, ওরা অতি লোভী। স্বামীর কাছে স্বামীর প্রেম বিনোদন পাওয়ার জন্য, সোহাগ আদর সোহাগ পাওয়ার জন্য আপনাদের সাথে একটু বাঁকা হইয়া টেরা হইয়া চলে। পিছন থেকে ঘুরে এসে দেখবেন সব শেষ। কি প্রিয়তমা, আমার রাসূল বলতেন, আমার হুমায়রা, আমার লাল টুকটুকে আয়েশা বলেন, এভাবে রাসূলের সুন্নাত আদায় হবে, স্ত্রীর সকল পাওনা আদায় হয়ে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ঘরের ভিতরে ঢুকে চুলের খোপা ধরে নিয়ে টানা হাসরা শুরু করে দিল। টানতে 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 ঘরের বাইরে, বাড়ির বাইরে নিয়ে চলে গেল মাঠের ভিতরে। কাফেরেরা দেখে বলে, মক্কার কাফেরেরা, এ মক্কার যুবকেরা, আয় তোরা এই দিকে আয়, সুমাইয়া কলেমা এনেছে, ঈমান এনেছে, ঈমান আনার পরিণতিটা দেখে যা। মাঠের ভিতরে নিয়ে মা সুমাইয়া দেহের জাগতিক পোশাক গুলো খুলে দিল। আল্লাহর নবী বলেন, আয়েশা
যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, এই ময়দানে কোনো মানুষের পরনে কাপড় থাকবে না, ক্লিন হয়ে যাবে। তবে সবে মাত্র 5 কিংবা 6 জনের 7 জনের কথা বলা হলো। তার মধ্যে সুমাইয়া প্রথম ফাউন্ডেশন সাহাবী মেয়েটা, এই মেয়েটাই প্রথম শহীদ হয়। শহীদ হওয়া শুরু হয়ে গেল। আম্মা জানের দেহের কাপড়গুলো যখন খুলে দিল, উলঙ্গ করে দেওয়া হলো, আম্মা জান চোখটা ধরে আকাশের দিকে মুখ করে দেখে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আম্মাজান সুমাইয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়াময় আল্লাহ, জাগতিক প্রশংসা তোমার। হে রব, আসমানের মালিক, জমিনের মালিক, সকল প্রশংসা তোমার আল্লাহ। আয় আল্লাহ, এমন সময় সুমাইয়া দেখে বলে, আল্লাহ, চরিত্রহীন আবু জেহেল, আবু লাহাব যদি আমাকে উলঙ্গ করে মক্কার কাফের যুবকদের দেখে দেখে দেখাইতে পারে, আল্লাহ তোমার মতন রব, তোমার মতন ইল্লাহ, তোমার মতন ক্ষমতাধর আল্লাহ, তুমি কি একটাবার আমাকে দেখার জন্য আসতে পারলা না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আয় আয় আয়, আমার সুমাইয়া আমার দেখার জন্য একটাবার দাওয়াত দিয়েছে। আসমান থেকে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, অসংখ্য ফেরেশতা সুমাইয়ার চতুর্দিকে দাঁড়ায়া ডেকে বলে, সুমাইয়া, এ সুমাইয়া, তুমি যে রবকে রব বলে স্বীকার করেছো, ইলাকে ইলা বলে স্বীকার করেছো, ইস্তেকামাত থাকো, অটল থাকো, বহাল থাকো, পিছপা হইও না, পিছপা হয়ে যাইও না। তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আল্লাহকে দাওয়াত দিয়েছো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাই দুটা না 8টা জান্নাত লইয়া তোমার সামনে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। সোনার মানিক মুসলমানেরা, আল্লাহ পাক বলেন, সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাআতু। আমার আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি শুনে রাখেন, শুধু আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে না, আবু লাহাব ধ্বংস হবে না, আবু লাহাবের শুধু মাল সামানা ধ্বংস হবে না, আপনি দেখতে পারবেন অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে আবু লাহাব সাইয়াসলা নারান যাতা লাহাবি, মানে অগ্নিশিখা, জাহান্নামের দাউ দাউ করা
উত্তপ্ত আগুনের মধ্যে আগুনের ইন্ধন হবে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হে রাসূল, আপনি দেখতে পাবেন অল্প সময়ের ভিতরে জাহান্নামে ইন্ধন হয়। বদরের ময়দান, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারেন লম্পট বেঈমান কুলাঙ্গার রাস্তা থেকে ফিরে এসেছে। ফিরে আসার কয়েকদিন পরে প্রথম শুরু হলো বেদিটা, পেলেগ রোগ আবুল আহাবের প্রথম হয়। এই পেলেগ রোগ হওয়ার পরে গোটা শরীর পচে দুর্গন্ধ, দুর্গন্ধ শেষ পর্যন্ত রুহটা কণ্ঠের কাছে এসে গড়গড় করতেছিল। জাহান্নামী ফেরেশতারা রুহটা ধরে জাহান্নামের মধ্যে প্যাকেট করে দিল। জয় বলো আল্লাহু আকবার। এরপরে তার কেউ কবর বানাইয়া খাল কেটে কেউ খালে নিচ্ছে না, যে সোয়াইছেরও কার না কার হয়। দুর্গন্ধ ছড়ায় গেল, প্রতিবেশী গ্রামবাসী সকলেই ওর সন্তানদের গালি দিচ্ছে। নিরুপায় হয়ে মাটি খনন করে লাঠি দিয়ে খুঁচাইয়া খুঁচাইয়া লম্পটকে বেঈমান কুলাঙ্গারকে খালের মধ্যে রেখে চাপা মাটি দেওয়া হয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যারাই যুগ যুগ ধরে ইসলামের এমন বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, বাড়ি ছাড়তে হলো, ঘর ছাড়তে হলো, দেশ ছাড়তে হলো, লাঞ্ছিত বছরে জুতোর মালা করাইলে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। জোরে বল ঠিক না? সুমাইয়া আল্লাহকে দাওয়াত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত নিয়ে হাজির হয়ে গেলেন। আবু জেহেল বর্ষা মারি দিল, সেই বর্ষাটা নাবির নিচ দিয়ে বিদ্ধ হয়ে গেল। আম্মা জান সুমাইয়া বলে আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় রে আবু জেহেল। আমার মতো সুমাইয়া একজনকে হত্যা করো না, শত 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 সুমাইয়া পৃথিবীর জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। একটু জোরে বলা যাবে না মারহাবা। আম্মা জান সুমাইয়া মাটির ভিতরে বালুর ভিতরে পড়ে জিহ্বাটা নাড়াচাড়া করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুমাইয়া রে, ও সুমাইয়া, তুমি যে প্রেম সাগরে সাঁতার দিছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রেম সাগরের কিনারা দাঁড়াইয়া দেখো না, 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। আম্মা জান সুমাইয়া তাবাসসুম মুস্কি মুস্কি হাসি। আবু জেহেল ডেকে বলে, সুমাইয়া মৃত্যু সজ্জায় তোর কষ্ট উপভোগ না করে, যন্ত্রণা উপভোগ করে, কান্না না করে তুমি কেন তাবাসসুম মুস্কি হাসো? সুমাইয়া ডেকে বলে, নেতারে এ কুলাঙ্কার কাফির, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইসলাম, ইসলাম ধর্ম কবুল করার কারণে, গ্রহণ করার কারণে যে দিন এবং ধর্ম মানুষের জাগতিক আপনার জীবন ব্যবস্থার বিধান করা হলো, এই ধর্মটাই হলো মনোনীত একটা জীবন ব্যবস্থা। এই যে গ্রহণ করার কারণে তুই আমার হত্যা করলি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা না 8টা জান্নাত
জান্নাতের দরজা খুলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত ছাড়ি দিয়ে ডাক দিচ্ছে। এই জন্য তাবাসসুম মুস্কি হাসি বলতে বলতে মেয়েটা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লা